দুর্যোধনের বিশাল সেনা ছিল হ্যাঁ, যেমনটা তোমার দাদার ছিল আগে পাশে 5,000। এবং দুর্যোধন সেই সেনার জোরে ক্ষমতার জোরে সভাও দখল করেছিল, যেমনটা কালীঘাটের শান্তিনিকেতন। কিন্তু কখনো সে ন্যায় পথে এগোয়নি, অন্যায়ের পথটা অবলম্বন করত। সেটা আমরা সবাই জানি, না হলে কি তিলোত্তমা সঠিক বিচার পেত না? পাণ্ডবদের পাশে ধর্ম ছিল। শেষে দুর্যোধনের অবস্থা কি হয়েছিল দেখেছো তো সবাই? হ্যাঁ দেখেছি, অনেকটা এইরকম হয়েছিল। ভাঙা চূড়ার বদলে নিয়ে যান মুখরোচক কুলের আচার। একটা কথা মাথায় রেখো, অন্যায়ের পথ কিন্তু বা অন্যায়ের সভা, অন্যায়ের সিংহাসন বেশি দিন কিন্তু টেকে না। সেটা তো জানি, তার জলজন্ত প্রমাণ হলি তোরা। নমস্কার তোমাদের সকলকেই। নমস্কার নমস্কার ম্যাডাম, আপনাকেও অনেকদিন পর আসলেন। আমি তোমাদের সকলের প্রিয় অষ্টমী গিরি। কি বললে? তুমি সকলের প্রিয় অষ্টমীগিরি? নো নো নো, তুমি সকলের অপ্রিয় নষ্টাগিরি। তোমরা আমাকে প্রতিবাদী হিসেবেই চেনো। না, আমরা তোকে প্রতিবাদী হিসেবে চিনি না, আমরা তোকে চিনি অশিক্ষিত চটিচাটা হিসেবে। এখন আমি অনেকটাই ভালো রয়েছি। সেটা আমাদেরকে বলার দরকার নাই, আমরা শুনতে চাই না। তবে যেটা বলার জন্য এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ভিডিও করছি। আচ্ছা, এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও করছো, আগে কি চটিচাটা হিসেবে ভিডিও করতে? দেখো বোঝো অবস্থা। আপনারাও দেখছেন 4 মে থেকে নিয়ে পাগলের মতো দল সম্পর্কে দল নিয়ে অভিযোগ করেই যাচ্ছে। হ্যাঁ, অভিযোগ তো করবে, কারণ ভুলটা তো বুঝতে পেরেছে অনেকদিন পর। তবে ভুলটা বুঝতে বুঝতে অনেক দেরি করে ফেলেছেন দাদা। এদিকে তো আবার শুনতে পারছি, এদিকে নাকি আবার কোনো চার্জ নেই। কেউ যদি আমার ছবি স্টোরিতে দিয়ে বলতো বাম্পার সেল और एक माल মাত্র 10 টাকা। তুমি আমার লেওড়া বাড়া। মমতা পিসিকে যিনারা চান ওনাদেরকে বলতেছি কমেন্ট সেকশনে জয় বাংলা স্লোগানটি লিখে যেতে ভুলবেন না। আর যিনারা চান না ওনাদেরকে বলতেছি আমার ভিডিওর কমেন্ট সেকশনে নয়, আমার ভিডিও স্কিপ করে দিয়ে দূরে গিয়ে হাগুন, ঠিক আছে? না, একদমই ঠিক নেই। আর দূরে গিয়ে কোথায় হাঁকবো? তোর মুখটা তো হলো এখানে। কি বলে? কারণ তোর মুখটাই তো হলো পায়খানার প্যানের মতো, শুধু হেগে দিতে মন চায়। ইস, তুই আবার কি কি ভাবিস? আচ্ছা, তোর স্বামী কেমন হবে সেটা ভাবিস? চিন্তা করিস না, তোর স্বামী এইরকম হবে। আরে 2 চোখে ঘুম থাকবে কি করে? আর ওই দুটো কি তোর চোখ নাকি লরির হেডলাইট? যারা আমার কমেন্ট বক্সে এসে বলছি যে অভয় হত্যাকাণ্ড তখন তোদের টিএমসি সরকার কোথায় ছিল, তো আমি তোদেরকে বলছি শোন, তোদের বিজেপি সরকার কোথায় ছিল যখন সারা বাংলার মানুষ রাস্তায় নেমেছিল বিচারের আশায়? তখন তোদের বিজেপি সরকার কোথায় গিয়েছিল? আবে ভেদি চুদি মেয়ে, তোকে আমি কি করে বোঝাবো? তখন পশ্চিমবঙ্গে তোদের সরকারের শাসন ছিল, সেই জন্য বিজেপি সরকার কিছু করেনি এবং তাদেরকে কিছু করতে দেওয়া হয়নি। আর এখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে আর এসেই ফাইলটা ওপেন করেছে। আর সাথে সাথে 3 জন আইপিএস অফিসার যারা ওই নোংরা কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সাসপেন্ড করেছে। বুঝেছিস এবার বিজেপি ক্ষমতায় এলে কি করতে পারে? এখন তো শুধু খেলা শুরু, আরো অনেক কিছু দেখতে হবে। একটু ধৈর্য ধরে নাকে তেল দিয়ে থাক, এবার দেখ তোদের দাদা দিদি কোথায় যায়। এই মেয়েটা কিচ্ছু বোঝে না, শুধু চিল্লায়। একে কেউ থামা, না হলে এটাও চলে যাবে ওর দিদির সঙ্গে।